নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ কিছু দুর্দান্ত আপডেটস দেখাতে চলেছি। রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু গার্ডম্যান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যাকে কিনা তুমি নাইট গার্ড বলতে পারো অথবা ওয়াচম্যান বলতে পারো অথবা গার্ড বলতে পারো। একসঙ্গে প্রচুর জেলায় নিয়োগ করা হচ্ছে এই গার্ড পদে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে তুমি আবেদন করতে পারবে। প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 12,000 টাকা করে, তবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে তবেই তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। বেশ কিছু জায়গায় মেয়েরাও আবেদন করতে পাবে, আবার বেশ কিছু পদে কিন্তু ছেলেরাও আবেদনযোগ্য। তো চলো প্রত্যেকটির জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। প্রত্যেকটির জন্য আবেদনের সময়সীমা আলাদা আলাদা বলা হয়েছে। তুমি কোন জেলায় কত তারিখে আবেদনপত্র জমা করবে সবকিছু বলে দেওয়া রয়েছে। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। আমি প্রত্যেকটি নোটিশ কিন্তু একটি একটি করে দেখিয়ে দেব, তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না। দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের দেখো 12ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। 27শে ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত তুমি আবেদন করতে পাবে। তো মনে রাখবে এই ডিসেম্বরের 27 তারিখে কিন্তু তোমাকে আবেদনপত্র জমা করে দিলেই হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি তোমাকে ডাউনলোড করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে পাঠিয়ে দিলেই হবে। তো প্রার্থীদের মনে রাখবে 27শে ডিসেম্বর আগেই দেখিয়ে দিলাম। এখানে প্রার্থীদের কিন্তু এই যে দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। একজন তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, আর তুমি যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করে দিতে পারো। যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে যদি অষ্টম শ্রেণী তুমি পাশ করে থাকো তবেই তুমি এই দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য আবেদন যোগ্য। দেখো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে। আমি এখানে একটি নোটিশ নয়, একসঙ্গে অনেকগুলো নাইট গার্ড পদের জন্য মানে গার্ডম্যান ওয়াচম্যান পদের জন্য নোটিশ দেখিয়ে দেবো। কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে তা সহ দেখিয়ে দিচ্ছি। অষ্টম শ্রেণী পাশে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমার বয়স যদি 1/12/2024 অনুযায়ী হিসাব করে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয় তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারপর দেখো আবার বয়সের ঊর্ধ্বসীমা দেওয়াই রয়েছে। SC ST OBC সকল প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। তো এখানে তুমি আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে তাও বলা হয়েছে। আবেদনপত্রও বেরিয়ে গেছে। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে তা হলো রঙিন ফটো আবেদনপত্রে লাগাতে হবে, আবেদনপত্রের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, ভোট কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা যেহেতু অষ্টম শ্রেণী পাস বলা হয়েছে, অষ্টম শ্রেণী পাস থেকে থাকলে তার ডকুমেন্টস দিয়ে দেবে, অথবা তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেও আবেদন করতে পাবে। তো এখানে কিন্তু স্যালারি রয়েছে 6,000 টাকা করে, আর বেশ কিছু পদের জন্য 12,000 টাকা রয়েছে। আমি সেই সমস্ত পদগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে বাবু জগজীবন রাম কেন্দ্রীয় হোস্টেলে, SC ছাত্রীদের হোস্টেলে, পশ্চিম মল্লিকপাড়া ধূপগুড়ির তরফ থেকে। তো আবেদনপত্র তোমাকে সেই নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে জমা করে দিলেই হবে 27শে ডিসেম্বরের মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আরও একটি দারোয়ান কাম নাইট গার্ড পদে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের মাধ্যমিক পাস হতে হবে, আর রিল্যাক্সেশন প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস হলেই তুমি আবেদন করতে পাবে। তোমার সেই নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে তুমি কাজ করবে নাইট ওয়াচম্যান পদের জন্য 12,000 টাকা করে প্রতি মাসে তোমাকে এখানে দেওয়া হবে। দেখো এখানে কিন্তু স্যালারি রয়েছে 12,000 টাকা করে, আর SC ক্যান্ডিডেট নিয়োগ করা হবে বলে দেওয়া রয়েছে। পাশে একটু দেখে নেবে তুমি কি ধরনের ক্যান্ডিডেট নিয়োগ করা হবে বলা রয়েছে, সেভাবে অ্যাপ্লাই করে দেবে। তো এখানে অষ্টম শ্রেণী পাশেই তোমরা আবেদন করতে পারবে। হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদের জন্য 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে
কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। নোটিশটি 13 তারিখে প্রকাশিত হয়েছে। আর আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট তো তোমাদের জেনে নিতে হবে। যারাই আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু আবেদনের ফর্মটি জমা করে দিতে হবে 4/1/2025 মধ্যে। এখানে আবার ডেট বেশি রয়েছে। তোমরা আবেদন করতে চাইলে অনলাইনে এখানে আবেদনপত্র সাবমিট করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইট লিঙ্ক দেখো, প্রথম নোটিশটি ছিল ধূপগুড়ির জন্য, এটা হলো কোচবিহারের জন্য। এখানকার ওয়েবসাইট লিঙ্ক হলো কোচবিহার.gov.in, যেখানে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে নিয়োগ করা হচ্ছে, 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর 4 জানুয়ারি আবেদনের লাস্ট ডেট। প্রত্যেক রিল্যাক্সেশন ক্যান্ডিডেটদের কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়াই রয়েছে। তো এখানে তোমাকে কি করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে যেতে হবে আবেদনের জন্য। তো মনে রাখবে 4 তারিখ এখানে আবেদনের লাস্ট ডেট। তারপর এখানেই নয়, আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে। দেখো এখানে কিন্তু এই যে নাইট গার্ড পদের জন্য এখানে মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। কেন কি এখানে একটি গার্লস হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। হাই স্কুলের হোস্টেলের জন্য এখানে কিন্তু নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে একজন মহিলা ক্যান্ডিডেট, যেখানে তোমাকে 13 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। 24 ডিসেম্বর পর্যন্ত আবেদন কমপ্লিট করতে হবে বিকেল 5টার মধ্যে, ছুটির দিন বাদ দিয়ে। এই ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচুর ছুটি রয়েছে। ছুটির দিন বাদ দিয়ে তোমাকে আবেদনপত্র জমা করতে হবে। আর আবেদনের জন্য তোমাদের হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে এই নোটিশে। 24 ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। তো নাইট গার্ড পদের জন্য এই পদে আবেদন করতে চাইলে তোমাকে তো তার বিস্তারিত দেখে নিতে হবে। দেখো এখানে এই পদের জন্য যে নিয়োগটি করা হচ্ছে এটা হলো মাটিয়ালি ব্লক জলপাইগুড়ির তরফ থেকে, যেখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন চলছে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আবেদন করে দিতে পারবে। আর প্রার্থীদের মুখবন্ধ খামের ভিতর ভরে আবেদনের ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ব্লক কার্যালয়ে জমা করে দিতে হবে। তো 13 ডিসেম্বর থেকে আবেদন চলছে। মনে রাখবে এখানে আবেদনের জন্য খুবই অল্প সময় দেওয়া হয়েছে। 24 ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। আবেদনপত্র জমা করার জন্য কিন্তু প্রার্থীদের ডিটেলস ঠিকানা বলে দেওয়া রয়েছে নোটিশে। তো প্রত্যেকটি নোটিশ তুমি কোথা থেকে ডাউনলোড করে ডিটেলস দেখে নিতে পারবে তাও আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের এবার আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দিই। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। 3টির জন্য 3টি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। সবার জন্য কিন্তু আলাদা আলাদা। মনে রাখবে অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তুমি যদি নাইট গার্ড পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকো, বেশ কিছু পদের জন্য মেয়ে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, আবার বেশ কিছু মেল ফিমেল সকলকেই নিয়োগ করা হচ্ছে বেশ কিছু নোটিশে। তো যে পদের জন্যই এখানে আবেদন করো না কেন, যেখানকার বাসিন্দাই হও না কেন, জলপাইগুড়ি হোক, ধূপগুড়ি হোক, কোচবিহার হোক, তোমাদের এই নোটিশগুলো থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবে না, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে নিতে পারো। ওপরে একটি রঙিন ফটো লাগাবে, নাম লিখবে অ্যাপ্লিকেন্টের ব্লক লেটারে, তারপর ফাদার্স নেম, স্পাউস নেম ইফ ম্যারিড, ফুল পোস্টাল অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থে দেবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে তোমার বয়সটি দেবে, কাস্ট দেবে, জেন্ডার দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে বসিয়ে দেবে। 8ম শ্রেণী পাস থেকে শুরু করবে কিন্তু। তারপর দেখো 8ম মাধ্যমিক যার যতটুকু যোগ্যতা রয়েছে দিয়ে দেবে। এখানে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ। তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে। কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটি ঘর কিন্তু সুন্দর করে ভরবে। কোথাও কিছু ভুল হয়ে থাকলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে দিয়ে দিতে পারো এখানে, যদি থাকে তবে তার সার্টিফিকেট এনক্লোজ করে দিতে হবে কিন্তু। আর কোন পদের এক্সপিরিয়েন্স আছে তোমার লিখে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এখানে। কন্ট্যাক্ট নাম্বার যার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ হবে সেরকম একটি কন্ট্যাক্ট নাম্বার দেবে। আধার কার্ডের নাম্বার দেবে, ডেট প্লেস আর ফুল সিগনেচার দিয়ে দেবে। বাস এভাবে এতটুকু শুধু ফর্মটি পূরণ করা হয়ে গেলে তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্ট কপি তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। দেখো কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে। প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, তা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়ে দিতে পারো। এপিক দিতে হবে, আধার কার্ড, তারপর প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা বার্থ সার্টিফিকেটও দিতে পারো। এডুকেশনাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো দিতে হবে তোমাকে 8ম শ্রেণী পাস থেকে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, যদি থাকে তবে দেবে, নইলে নয়, ইফ এনি যদি থাকে। তারপর দেখো
এটা এই যে দেখিয়ে দিয়েছি আমি, এটা মাটিয়ালি ব্লকের জন্য যেটি দেখিয়েছি তা তুমি এই ড্রপ বক্সে তোমাকে জমা করতে হবে। দেখো মাটিয়ালি ব্লকের জন্য জমা করতে হবে, মাটিয়ালি ব্লকের যে নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে সেখানে চালসা জলপাইগুড়ির এই ব্লকে মাটিয়ালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অফিসে জমা করতে হবে। নির্দিষ্ট ডেটের মধ্যে প্রত্যেকটির আমি ডেট টাইম বলে দিয়েছি, যোগ্যতা এবং স্যালারি। যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক থাকো আবেদন করে দিতে পারো। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করে নেবে। আর প্রত্যেকটির নোটিশ প্রত্যেকটির ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যদি তোমরা কোনো নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো কোচবিহার ডিস্ট্রিক্টের লাস্ট ডেট 4 জানুয়ারি 2025, যেখানে অনলাইনে তোমাদের আগে অ্যাপ্লাই করতে হবে। কোচবিহার.gov.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, আর বাকি দুটো নোটিশের অফিসিয়াল ওয়েবসাইট জলপাইগুড়ি.gov.in। তো সেখান থেকে গিয়ে তোমরা ডিটেলস চেক আউট করে নিতে পারো। তো আজকের নোটিশে শুধু আমি এটাই আলোচনা করার ছিল, বেশ কিছু জায়গায় নাইট গার্ড ওয়াচম্যান গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। যদি ইচ্ছুক প্রার্থী থাকো আবেদন করে দিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।